হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরো সন্তান, আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো। এরপর বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। পারিবারিক শিক্ষা থেকে, মক্তবের শিক্ষা থেকে, মসজিদের শিক্ষা থেকে, মাহফিলের শিক্ষা থেকে, ভালো কোনো জায়গা থেকে যত শিক্ষা একটা সন্তান গ্রহণ করবে, ছোটবেলা থেকে তাকে শিখিয়ে দেবেন। তুমি যা ভালো কাজ করো অন্যকে ভালো কাজ করার জন্য বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হোক। সন্তানগুলোকে সত্যবাদী বানাবেন, আর তাকেও এখনই ছোট্টবেলার থেকেই, কিশোর বয়সেই তার মন মানসিকতা বলবেন, বাবা তুমি সত্য কথা বলবা, আর তোমার বন্ধুদেরকেও বুঝাবা, তুমি সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না। 15.5 বছরে কত কিছু সাক্ষী ভাই, কি আর বলবো। কোর্টে গেলেই কি সুন্দর সাক্ষীরা আসে, জাস্টিসদেরকে, জাজদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে সালাম দেয়, স্যালুট, টুপি টুপি খুইলা। এবার বলে সদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বইলেই মিথ্যা দিয়া শুরু। ওই 15.5 বছর একটা মামলা, এটার নাম আপনারা শুনে থাকতে পারেন, একটা অভিনব মামলা, এটার নাম হলো গায়েবী মামলা। আব্দুল বাসিত ভাই, কি মামলা? গায়েবী মামলা। মানে আসলে কোনো কিছু ঘটে নাই, কিন্তু মামলাটা হয়েছে গায়েবী। কি সুন্দর করে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ময়দানে 17 ডিসেম্বর 9:35 16 সেকেন্ডের সময় একটা দুর্ঘটনা সংগঠিত হইয়াছে। ওই দুর্ঘটনার সাথে যুক্ত ছিল অমুক 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 অমুক, এবং সাক্ষী হিসাবে 1/2 কিলোমিটার দূর থেকে অমাবস্যার রাতে নিজের চোখে দেখিয়া আমি সাক্ষী প্রদান করতেছি, ওই লোকই এই কাজ করিয়াছে। আছে না নাই? আমি জাস্ট একটু ইশারায় বললাম আর কি। অনেক ঘটনা এরকম ঘটছে, অনেক ঘটনায় ঘটছে আল্লাহর রহমতে। আমি নিজেই তো তার বাস্তব প্রমাণ। মাদ্রাসাতে আমি বাচ্চাদেরকে সময় দিচ্ছি, 5.5 বছর একটা মাদ্রাসা, এখনও যুক্ত আছি, তবে দায়িত্বে নেই। মাহফিলের কারণে, আপনাদের কারণে আর হক আদায় করা যাচ্ছে না, কিছু করার নেই। তো আমি একেবারে স্বয়ং আমার শিক্ষার্থীদেরকে সাক্ষী রেখে বললাম, অমুক তারিখে আমি কোথায় ছিলাম, যে আমাদের ক্লাস ছিল, একটা রুটিন দেখে আমাদের ক্লাস ছিল, অথচ আমার নামে জিন্দাবাজারে একটা মামলা হয়েছে। আমি একেবারে শিক্ষার্থীরা সাক্ষী, শিক্ষকরা সাক্ষী, প্রতিষ্ঠান সাক্ষী, আমার হাজিরা খাতা সাক্ষী, সব সাক্ষী, সবাই মুচকি মুচকি হাসে। এই হলো কাহিনী, বুঝতে পেরেছেন? এই যে মিথ্যার সাথে বসবাস, অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সন্তানদেরকে ছোটবেলা থেকেই সত্যবাদিতা, সৌন্দর্য শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। তারা যেন সত্যের প্রতি আহ্বানকারী হয়। ওয়ানহা আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে। নিজেও ভীত, সন্তানকে বাবা খবরদার, কেউ অপরাধ করলে কিছু কইও না, তোমারে মারবে, বিচার দেবে। আছে না নাই? ছাত্র জনতার আন্দোলনে আপনারা দেখেছেন অনেক বাবা মা শিশু সন্তানকে কুলি নিয়ে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। শিশু সন্তানকে নিয়ে এসেছে। সেই সাহাবী, মহিলা সাহাবীর ঘটনা তো আপনারা জানেন, অনেক আবেগময় ঘটনা, আমি শুধু ইঙ্গিত করছি। তিনি তার সন্তান, শিশু সন্তানকে নিয়ে এসেছেন, এ রাসূলুল্লাহ আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, কি বলে এসব, এর কি বয়স হয়েছে? ছোট্ট বাচ্চা, বড় হোক যুদ্ধে যাবে। তিনি বললেন, আমার ঘরে পুরুষ সদস্য বলতে কেউ নেই, যারা ছিলেন তাও দিনের পথে শহীদ হয়ে গিয়েছেন, আর কেউ নাই, অবশিষ্ট কেউ নাই। এ রাসূলুল্লাহ আমার ছোট সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, আপনার আবেগকে সম্মান করি, কিন্তু এটা বাস্তব না। সে তো যুদ্ধ করার বয়স হয় নাই, যুদ্ধের ময়দানে হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, তরবারি চালাতে পারবে না, একেবারে শিশু, এটা কেমনে যুদ্ধে নিয়ে যাব? আল্লাহর গোলামি, ইমানের চেতনা কাকে বলে, কিভাবে সন্তানকে গড়ে তুলতে হয়। আমরা সন্তানকে ধ্বংস করি, আদর্শের পথে এগিয়ে যেতে দেই না, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে
আমরা সাপোর্ট করি না, ন্যায়ের পথে চলতে আমরা দ্বিধাবোধ করি, নিজেও যাই না, সন্তানকে ঘরে আটকায় রাখি। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য সত্য নয়, বাস্তব অবাস্তব নয়। আমার শিশু সন্তান যুদ্ধ করার বয়স হয় নাই, ভালো করে হাঁটতে শিখে নাই, দৌড়াতে পারবে না, তরবারি চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের 1 নাম্বার টার্গেট আপনি, আপনাকে তারা তরবারি চালাবে, তীর ধনুক মারবে, আঘাত করে প্রথমেই দুনিয়ার থেকে বিদায় করতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল থাকবে, ঢাল দিয়ে আপনি প্রটেক্ট করবেন, নিজেকে প্রটেক্ট করে করে লড়াই চালিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় আশা, মনের ইচ্ছা, আবার কলিজার টুকরো ছেলে, পুরুষ সদস্য আর ঘরে কেউ নাই, তাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এক হাতে আপনি তরবারি উঁচু করে ধরবেন, কাফেরদের মোকাবেলায় সামনে থেকে মোকাবেলা করবেন, আর এক হাতে কিছু সময়ের জন্য হলেও ঢালের পরিবর্তে আবার কলিজার টুকরোই শিশু সন্তানটাকে তুলে ধরবেন। কাফেরের তরবারির আঘাতে, ধনুকের আঘাতে, তীরের আঘাতে আমার সন্তানের হাত চলে যেতে পারে, পা কেটে যেতে পারে, শরীরটা একেবারে টুকরো টুকরো হয়ে যেতে পারে, সে শহীদের কাতারে শামিল হয়ে যাবে। আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ, তোমার জন্য, তোমার দিনের জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় কলিজার টুকরো সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম, রক্তাক্ত টুকরো টুকরো হয়ে শহীদ হয়ে গেল। সেই শহীদের মা হিসাবে অন্তত জান্নাতে একটু জায়গা আমায় করে দাও। আল্লাহু আকবার। সন্তানদেরকে আমরা ননির পুতুল বানাচ্ছি, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে পারছি না। 13, 14, 15 আন্দোলনে আমাদের একজন সিপাহ সালার দায়িত্বশীল, তিনি সামনে থেকেই নেতৃত্ব দেন, কিন্তু সন্তানদের প্রতি আসলে মায়া থাকাটা স্বাভাবিক। তিনি তার সন্তান দুটোকে বললেন, আজকে তোমরা যাও না, বাসা তালা মেরে চলে এসেছে। পজিটিভলি বলছি, মায়া যে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, অনেক শাহাদাতের ঘটনা ঘটতে পারে। তিনি ছিলেন অন্যতম নেতা, নিজে মরতে, শহীদ হতে প্রস্তুত, কিন্তু মায়া, আমার 2টা ছেলেরে আজকে আমি চাই না সে মিছিলে যাক। তালা মেরে চলে এসেছেন বাসা। বাপকা বেটা, বাবার রক্তে জিহাদি জজবা, সন্তানদের রক্তেও সেই ধারা প্রবাহিত। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, ছেলেকে তালাবন্দি করে চলে এসেছেন ঠিকই, মিছিল শুরু না হতে হতেই বাবার পিছনে 2 ছেলে। কিভাবে আসলো? গেট লাগাইছেন, সমস্যা নাই, বাসার উপর উঠে দেয়াল টপকায়া নির্ধারিত সময়ে ডিউ টাইমে মিছিলে হাজির। আল্লাহু আকবার। সেই বাবা কোনোদিন আর সন্তান আটকাতে পারবে? কথা বলেন, আটকাতে পারবে? সম্মানিত ভাইরা, এই জন্য সন্তানদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন, শিক্ষা দেবেন, অসৎ কাজে অন্যায়ের প্রতিবাদে ছোট্টবেলা থেকে ট্রেন আপ করবেন, ট্রেনিং দেবেন, নিজেরা অন্যায়ের প্রতিবাদকারী থাকবেন।